রিদওয়ানারা কি জায়গা দিয়ে দে না এনারা রক্ত পচা জায়গা এমনকি রিদওয়ানা কিভাবে আর জায়গা তাই আর ইনসাই রিদওয়ানারা আমরা ছোট ফাইলে ওটার জুতা দিদি ফিরে দিমি বারে মায়া যদি জায়গা থাকে আর খেলা জায়গা না তাই বারা তো বাংলাদেশের নাগরিক আমেরিকার তারালেরা আমাদের সবগুলো ব্যক্তি মালিকানাধীন জমি আমাদের MRR RS BS সবগুলো খতিয়ান আপ টু ডেট আছে এবং অদ্যাবধি আজকের দিন পর্যন্ত কাজ না ক্লিয়ার আছে। এরপরেও এরা আমাদের এই কাগজগুলোকে কোনো ধরনের বিবেচনায় কেন আনে না? এই আমাদের এই খতিয়ানগুলো এই দলিলগুলো আমরা তো জালিয়াতি করে সৃজন করি নাই, এগুলো তো আজকে থেকে 40-45 বছর আগের খতিয়ান, 40-45 বছর আগের খতিয়ান। এমন নয় যে 2-3 বছরে আমরা এই জিনিসগুলো সৃজন করছি। এই প্রতিটা জমি মনে করেন প্রায় 50 থেকে 60 বার করে হাত বদল হয়েছে। প্রতিবারই আমরা জেলা প্রশাসন থেকে অনুমোদন নিতে হয়, যে রেজিস্ট্রি নেওয়ার আগে জেলা প্রশাসন থেকে একটা অনুমোদন নিতে হয়, আমরা অনুমোদন নিয়েছি। তারপরে হচ্ছে রেজিস্ট্রি অফিসে যখন অনুমোদনটা নিয়ে গেছি, রেজিস্ট্রি অফিসে কিন্তু অনেক বিশাল একটা বড় একটা চার্ট থাকে যে অমুক অমুক দাগের অমুক অমুক খতিয়ানে অমুক অমুক মৌজায় রেজিস্ট্রি বন্ধ। আমরা যদি সেগুলোর আওতামুক্ত থাকি তখন আমাদেরকে রেজিস্ট্রি দেয়। আমরা সেগুলোর আওতামুক্ত ছিলাম বিদায় আমাদেরকে রেজিস্ট্রি দিয়েছে, আমাদেরকে খতিয়ান দিয়েছে, আমাদের থেকে শন খাজনা নিচ্ছে। এরপর কোনো ধরনের আমাদের পাশের জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে রাস্তার জন্য, আজকে আমাদের জমিকে নদী বলে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। কি আমাদেরকে বলা হয়েছে যে কি আপনারা কাগজ জায়গাতে এখন নামবেন না, সরকারিভাবে কোর্টের থেকে আদেশ আসলে তারপর যার জায়গাতে ফিরে পাবেন। এখন ওরা অবৈধভাবে আমাদের জায়গাগুলো নিয়ে যাচ্ছে। কেন আমরা অবৈধভাবে ওদেরকে জায়গা দিব না? ওদের থেকে জায়গা নিতে হলে হাইকোর্টের থেকে কাগজ নিয়ে আসতে হবে। ওরা তো কাগজ নিয়ে আসে নাই, আমাদের জায়গা ওরা অবৈধভাবে নিয়ে যেতে চাচ্ছে। কিসের জন্য? রিদওয়ানার বদিনের জায়গা না, রিদওয়ানারা কি জায়গা দিয়ে দে না এনারা রক্ত পচা জায়গা আর ফুজিয়েন্দের রক্ত পচা জায়গা আর জায়গা আর নদীম এক দাবি আর জায়গা টাকা পড়িব। এমনকি রিদওয়ানা কিভাবে আর জায়গা তাই আর ইনসাই করতে স্যার বিদেশিরা জায়গা বেশি ফেলাইতে স্যার এখন আর জায়গা আর ফিরি চাই আর রিদওয়ানারা আমরা ছোট ফাইলে ওটার জুতা দিদি ফিরে দিমি বারে আর জায়গা আর ফিরি চাই আর নদী আমি বারে জায়গা অবৈধভাবে জায়গা কিভাবে লইব? ইবা তো জায়গা লইতে মনে হলে আর লাশের তলে যাব জায়গা আর সাহস সইতে যাই জমতে বিলডার জায়গা আর ফেরত চাই আর জায়গা বারবার একের পর একে 3 বার ধরে ভাঙি তারপর আবার বাউন্ডারি দিতে স্যার খেলা দিব। আর বর্মাইয়া যদি জায়গা থাকে আর খেলা জায়গা না তাই আর তো বাংলাদেশের নাগরিক আর হতিয়ানি জায়গা বেকিন ঠিক আছে খেলাই তারা গিয়া করি। বিআইডব্লিউ তো নিজে অবৈধ, বিআইডব্লিউ তো কি কোনো কাগজ আছে নাকি কোনো ইয়ে আছে? এদিকে কোনো দাবি নেই। এখন কোর্টের না মানি তারা যে গিরা দিতে স্যার ইয়ে নলদ অবৈধ। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা ফুল বেঞ্চের যে আদেশকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো আদেশ হয় নাই বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আদালত অবমাননাকর চিঠি চালাচালি করে আজকে তারা কক্সবাজার জেলা প্রশাসনকেও বিদ্যাঙ্গুলি দেখিয়ে ঢাকার থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এনে আমাদের এই যে খতিয়ানভুক্ত আমাদের নিজস্ব মালিকানাধীন জমিগুলো তারা ঘেরাও করার জন্য বাইরের থেকে কন্ট্রাক্টর এবং বাইরের থেকে বড় বড় প্লেয়ারগুলো তারা বানিয়ে তৈরি করে এনে এখানে ঘেরাও দেওয়ার জন্য তারা একটা পায়তারা করছে। আমাদের ক্রয়কৃত সম্পত্তি যা আমরা আমাদের সঞ্চয় দিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে মানে আমাদের বাসস্থানের যে জায়গার জমিগুলো আমরা এখানে ক্রয় করে ডিসি মহোদয় থেকে অনুমতি নিয়ে আমরা সরকারকে যথাযোগ্য ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা খতিয়ান করে দিয়ে আমাদেরকে আমরা জমিতে আসি। আমাদের জমিগুলা সম্পূর্ণরূপে নিরাপদ জমি, সরকারের কোনো জমি না, আমাদের ব্যক্তিগত জমি। 21 সাল থেকে ওরা আমাদেরকে নির্যাতন করতেছে। এগুলো আমাদের খতিয়ানভুক্ত জায়গা, RS BS MRR ইমতালিন বায়াদলিল হতে শুরু করে আমাদের সব কিছু আছে। এরা যদি আমাদেরকে খতিয়ানভুক্ত জায়গা খতিয়ান কিসের জন্য দেয়? এরা আমাদের কাছ থেকে সরকারি ট্যাক্স নিছে। আমাদেরকে ওনারা যদি পারমিশন না দিতে ওই জায়গা কিনতাম না। আমরা পারমিশন পাইছি বিদায় আমরা জায়গা কিনছি। বাংলাদেশের এমন কোনো আইন আছে খতিয়ানভুক্ত জায়গা অবৈধভাবে উচ্ছেদ করে? আমাদের জায়গা একে 2বার উচ্ছেদ করা হয়েছে। এখনও আমাদের মামলা চলমান রয়েছে। 4টা মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মহোদয় আমাদেরকে শুনানি হিসাবে শুনাইছে যে আমাদেরকে ওনারা নিষেধাজ্ঞা জারি করছে। ওনারা আমাদের জায়গাতে কোনো একটা বালি
বালিয়করণ করতে পারবে না। ওনারা ওই নিষেধাজ্ঞা না মেনে আবার আমাদেরকে বিনা নোটিশে না জানিয়ে এসে কালকের থেকে গত পরশু দিন থেকে আমাদের জায়গা ঘিরে দেওয়ার জন্য আসছে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করছে, সেটা ভালো কথা, আমরা ওটার জন্য প্রতিবাদ নিন্দা জানাই।